নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস হওয়ায় প্রতিবাদে বিক্ষোভ দেখালেন এবিভিপি কার্যকর্তারা। শহরের বাস টার্মিনাস বিবেকানন্দ মূর্তির পাদদেশে আজ এই বিক্ষোভ প্রদর্শন করেন। তাদের দাবি, যারা এদের সঙ্গে জড়িত তাদের উপযুক্ত শাস্তি দিতে হবে। নিট পরীক্ষায় প্রশ্নপত্র কি করে ফাঁস হল তার যেন উপযুক্ত তদন্ত করা হয়। তাদের এই দাবি, সিবিআই তদন্ত করে দোষীদের উপযুক্ত শাস্তি দিতে হবে। বর্তমানে সাম্প্রতিক নিট যে পরীক্ষাটি হয় এটির প্রশ্নপত্র ফাঁস হয়েছে, আমরা সকলে জানি, এবং আমাদের দাবি এনটিএর দ্বারা এই ধরনের যে গাফলতি, ভুল, এটি কেন হচ্ছে? আজকে দেশের লক্ষ লক্ষ ছাত্রছাত্রীরা এই পড়াশোনার সাথে যুক্ত এবং এই পরীক্ষা দিয়ে আগামী দিনে তাদের ভবিষ্যৎ গঠন করতে চায়। আজকে আমরা ইসলামপুরে, ঈশ্বরপুরে, নগরের থেকে কার্যকর্তারা এখানে আমরা উপস্থিত। এই কারণে আমরা এর প্রতিবাদ করছি। এই ধরনের যে প্রশ্ন ফাঁস হচ্ছে এগুলো ঘটনা যেন আগামী দিনে না ঘটে, এবং আমরা সিবিআই তদন্ত চাই। সিবিআই তদন্ত অলরেডি কেন্দ্রীয় সরকার দিয়ে দিয়েছে এই বিষয়ের উপর। তো যারা এর পেছনে আছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক, আর এই ধরনের ঘটনা যেন আগামী দিনে না ঘটে। আজকে আমাদের শহরে বিভিন্ন ধরনের এরকম ছাত্রছাত্রীরা আছে যারা নিট পরীক্ষা দিয়েছে, এবং তাদের আজকে কি অবস্থা। আমরা বিদ্যার্থী পরিষদ এর আগেও এই ধরনের শিক্ষা সংক্রান্ত বিষয়ের ওপর যখনই গাফিলতি হয়েছে আমরা সবসময় পথে নেমে আন্দোলন করেছি, প্রতিবাদ করেছি। সেটা নিট পরীক্ষা হোক বা পশ্চিমবঙ্গের 26,000 শিক্ষকের চাকরি বাতিল হোক, যখনই শিক্ষা সংক্রান্ত সাথে কোনো বিষয় ঘটেছে বিদ্যার্থী পরিষদ সবসময় রাস্তায় নেমে প্রতিবাদ জানিয়েছে। আজকে আমরা ঈশ্বরপুর মণ্ডল থেকে এখানে কার্যকর্তারা উপস্থিত এবং এর তীব্র নিন্দা জানাই, এর প্রতিবাদ জানাচ্ছি, এবং সিবিআইয়ের তদন্তের মাধ্যমে যাদের দ্বারা এই ধরনের ভুল কাজগুলো হয়েছে তাদের উপযুক্ত শাস্তি হোক। এটা হচ্ছে আমাদের দাবি। এনটিএ, ন্যাশনাল টেস্টিং এজেন্সি, যাদের কর্তৃক এই ধরনের পরীক্ষাগুলো নেওয়া হয় তাদের দ্বারা এই ধরনের গাফলতি হয়। আমরা জানি রাজস্থান এবং উত্তরাখণ্ডে যেই বিষয় এই প্রশ্নপত্র ফাঁসের এই ঘটনাটি ঘটেছে, দুই রাজ্যের নাম এসেছে সামনে। তো আরও জানি না কোথায় কোথায় এই ধরনের ঘটনা ঘটেছে, তবে যে ঘটেছে ঘটনাটা এর তীব্র নিন্দা জানায় আজকে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ সারা দেশ সহ এবং সারা পশ্চিমবঙ্গ সহ আজকে আমরা ঈশ্বরপুরেও এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি, এবং আগামী দিনে শিক্ষা সংক্রান্ত বিষয়ের সাথে এই ধরনের কোনো ঘটনা যেন না ঘটে। এই কর্মসূচি তো শুধু এইখানে নয়, গোটা ভারতেই চলছে এই কর্মসূচি। এবিভিপি শিক্ষার স্বার্থে, শিক্ষার হিতে, ছাত্রদের স্বার্থে, ছাত্রদের হিতে কাজ করে চলছে দীর্ঘদিন ধরে। তো এই যে ঘটনাগুলো আজকে নিটের সমস্যা দেখলাম, বিগত দিনে আমরা দেখেছি আমাদের রাজ্যে চাকরি চুরি, দুর্নীতি, যেই শিক্ষা সংক্রান্ত পরীক্ষাগুলো স্বচ্ছভাবে হয় না। এমনকি যে কোনো চাকরির পরীক্ষার ক্ষেত্রে আমরা দেখেছি প্রশ্নপত্র বা লিক হয়ে যাচ্ছে। তো এই রকম যে একটা চক্রান্ত এটা সব ক্ষেত্রেই আছে। তো এই চক্রান্তটাকে নির্মূল করার জন্য আমরা সরকারের কাছে দাবি জানাবো যে এটার দৃষ্টান্তমূলক শাস্তি হয়, যারা করেছে তাদেরকে ধরা হোক। সিআইডি তদন্ত, সিবিআই তদন্ত যা করে তাদেরকে ধরা যায় এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া যায়, যাতে ভবিষ্যতে এই ধরনের ঘটনা না ঘটে। এর কুপ্রভাবটা কোথায় এসে পড়ে? ছাত্রছাত্রী, আমাদের সমাজের উপরে এসে পড়ে। তারা এত দীর্ঘদিন ধরে একটা পড়াশুনো করে তার চাকরি বা একটা ভালো ভবিষ্যতের স্বপ্ন দেখে, সেটা যখন এইভাবে বিঘ্নিত হয় তখন সমাজটা সমাজের মধ্যে তার এফেক্ট আসে, আর আমরা তার থেকে বাইরে না। তো আমরা এই প্রতিবাদ জানাচ্ছি, সবাই প্রতিবাদ জানাচ্ছে যাতে এই ঘটনা না ঘটে।